ক্ষুধা লেগে গেছে। এক্ষুনি নাস্তা করিসনি সকালে? করবো কিভাবে, বাসায় রান্না হয় নাই, সিলিন্ডারে গ্যাস শেষ হয়ে গেছে, মানে কোনো দোকানে সিলিন্ডার খুঁজে পাওয়া যাচ্ছে না, আর যেখানে খুঁজে পাওয়া যাচ্ছে সেখানে প্রত্যেক সিলিন্ডারে 500 থেকে 700 টাকা দাম বেশি। তো এরকম হচ্ছে কেন? এর বেশ কিছু কারণ আছে। ধরো, বাংলাদেশ প্রতি মাসে যে পরিমাণ লিকুইড পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি আমদানি করে 2025-এর ডিসেম্বরে তার থেকে অনেক কম করা হয়েছে। বছরের এই সময়টাতে দেশে চাহিদা বাড়ে গেছে। শুধু দেশে না, আন্তর্জাতিক বাজারেও এই সময় গ্যাসের চাহিদা বাড়ে। আর বর্তমানে স্যাংশন চলছে অনেকগুলো গ্যাস পরিবহন করা জাহাজে, তাই জন্য দেশে কম আমদানি করা হয়েছে। কিন্তু গ্যাস নাই বলে কি না খেয়ে থাকবি? মানে রান্নার আর কোনো উপায় নাই? তাছাড়া আর কি করব? ইন্ডাকশন বা ইনফ্রারেড চুলা ব্যবহার করতে পারিস। তবে ইন্ডাকশনটা একটু সেফেস্ট, কারণ হচ্ছে ইন্ডাকশনটা অত বেশি গরম হয় না। এবং তবে এটার একটা সমস্যা হচ্ছে, এটাতে শুধু স্টিলের পাত্র ছাড়া অন্য কোনো পাত্র ব্যবহার করা যায় না, যেমন মাটির বা অ্যালুমিনিয়ামের পাত্র। তবে ইনফ্রারেডে আবার এই সমস্যাটা নাই। ইনফ্রারেডে যে কোনো ধরনের ধাতব পাত্র ব্যবহার করা যায় এবং খুব ভালোভাবে বিদ্যুৎ ব্যবহার করে রান্না করা যায়। আমি রাইস কুকারে অবশ্য ভাত রান্না করি, কিন্তু শুধু ভাত খেয়ে তো আর থাকতে পারবো না। আরে বাবা, এই জন্য তো বিভিন্ন ধরনের মাল্টি কুকার আছে, যেগুলোতে ভাতের সঙ্গে সঙ্গে তরকারিও রান্না করতে পারবে। কিন্তু তোর বাসায় মাইক্রোওয়েভ আছে না? হ্যাঁ, আছে। তো মাইক্রোওয়েভ থাকলে আর চিন্তা কিসের? মাইক্রোওয়েভে তো তুই বেকিং বা গ্রিল করে যে কোনো খাবার খেতেই পারবি। এছাড়া এয়ার ফ্রায়ার যদি কিনে নিস একটা, ওটাতে কিন্তু তেল ছাড়া বা খুব সামান্য তেলে ভাজাভুজি বা যে কোনো ধরনের গ্রিল করা যায়, রোস্ট করা যায়। আমি বাসায় রাইস কুকার আর ওভেন ব্যবহার করি, তাতেই আমার মাসে কয়েকবার কারেন্টের তার পুড়ে যায়, মিটার চলে যায়, কত কিছু যে হয়। মানে আজকে এই ঝামেলা, কালকে ওই ঝামেলা। এটা একটা সমস্যা। পাওয়ার সকেট যদি সঠিক মানের না হয়, তাহলে বাসার এরকম ইলেকট্রিক লাইনগুলোতে সমস্যা হতে পারে। এই জন্য ইলেকট্রিক চুলা ব্যবহারের জন্য বাসায় বেশি অ্যাম্পিয়ারের 3-পিন সকেট ব্যবহার করতে হবে। আর রান্নাঘরের জন্য মেইন সুইচ বোর্ড থেকে আলাদা করে একটা বেশি অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার লাগিয়ে নিতে হবে, যাতে চুলার কোনো ঝামেলা হলে পুরো বাসার বিদ্যুৎ যাতে ঝামেলা না পড়ে বা পুরো বাসার বিদ্যুৎ ঠিক থাকে। আচ্ছা, এই কারণেই তাহলে মাসে কয়েকবার আমার বাসার তার পুড়ে যায়। হতে পারে। এই কারণে বেশি পুরুত্বের ভালো মানের কপার তার ব্যবহার করতে হবে। আর আর বাসার মেইন মিটারে কত কিলোওয়াট লোড নেওয়ার সক্ষমতা আছে সেটা দেখে নিবি। মিটার কম কিলোওয়াট হলে আমি প্রয়োজনীয় তো ওটা বাড়িয়ে নিতে পারবো। হ্যাঁ, সেটা সম্ভব। সব মিলিয়ে তো একটা খরচের ব্যাপার, মানে এর মধ্যে আবার গ্যাস সমস্যার সমাধান হয়ে যায় কিনা, এতগুলো টাকা আমি খরচ করব এখন। বিষয়টা হচ্ছে, আমদানিকারকরা তো কিন্তু বলে দিয়েছেন যে এই 2026 সাল, অর্থাৎ এবছর জানুয়ারি মাস বা এই মাসে তো আসলে সম্ভাবনা নাই এই সমস্যার সমাধানের। আগামী মাসে শীত কমে আসলে হয়তো হতেও পারে। এখন তুই দেখ কি করবি।